রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, ভিডিও শুরুতে একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর প্লিজ আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকালবেলা কিন্তু ছেলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, ওকে তো বানিয়ে দিয়েছি রুটি আর অল্প কটা ভাত করেছিলাম, ও খেয়ে নিয়েছে। আর এদিকে তুলসী গাছে কিন্তু একটা ওড়নাও জড়িয়ে রেখেছি। আর এই গাছগুলোতে দেখো ওড়না জড়িয়ে রাখেনি, যার জন্যে ঠান্ডায় গাছগুলো একদম মরে গেছে। আর এই তুলসী গাছের পাতাগুলো সব কিন্তু ভালো আছে। আমাদের এখানে কিন্তু এখনও ভীষণ ঠান্ডা, জানো তো। আমি কিন্তু কম্বলের মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি। আর বাইরে সুন্দর কিন্তু মিষ্টি রোদ্দুরও উঠেছে। রোদ্দুরে থাকলে কিন্তু শীত কম লাগে, আর ঘরের মধ্যে ভীষণ শীত লাগে। এই যে ছেলে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে। এখন তো অনেক ঠান্ডা, যার জন্য স্কুলটা কিন্তু অনেক লেট করে শুরু হয়। এখন স্কুলে 8:40-এর সময় যায়। ওর বাবা তো আগে চলে গেছে, ও পেছন পেছন যাচ্ছে। আর নিম গাছগুলো কেটে দিলে কিন্তু ভালোই রৌদ্র পড়ে। তা আমাদের ঘরের সামনে যে নিম গাছগুলো রয়েছে, এগুলোকে কাটেনি, যার জন্য ঘরের সামনে একদম কিন্তু রৌদ্র পড়ে না। আর এই গাছটা কিন্তু আমার দেখতে না ভীষণ ভালো লাগে। এটা কি বাবলা গাছ বলে না কী গাছ বলে যেন। আর কত সুন্দর রোদ্দুর উঠেছে দেখো। যখন ঘরের মধ্যে থাকি তখন ভীষণ শীত লাগে। রাস্তাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু সবাই আমাদের ঘরের সামনে রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। কেননা রাস্তায় আমাদের অনেকটা সময় বসে বসে থাকা লাগে তো, যার জন্য রাস্তা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। নিজের ঘরের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আশপাশটাও পরিষ্কার রাখা খুবই দরকার। আমাদের গোপাল সোনাও কিন্তু স্নান করে দেখো সোয়েটার পরে কম্বলের মধ্যে কিন্তু বসে রয়েছে। এত ঠান্ডা, যার জন্য বাচ্চা কাচ্চা দেখো কম্বল একদম ছাড়তে চায় না। আমার গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ছেলেকে তো বানিয়ে দিয়েছিলাম দুটো রুটি, ও নিয়ে গেছে আর ভাত খেয়ে গেছে। আর এখন আমরা যা খাবো সেটা এখন বানিয়ে নিচ্ছি। আর গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে, আমার বর গোপাল সোনার সেবা দিয়ে দিয়েছে। গোপাল সোনা আর গোপাল সোনার দাদা দুজনের সেবা হয়ে গেছে, আমরা একটু পরে করব। আর সকালে কিন্তু রুটিই খাই। সকালে জানো তো একটু হালকা খাবার খাওয়া কিন্তু ভালো। আর আমার সকালে জানো তো একদম ভাত খেতে ইচ্ছা করে না। রুটি খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, রুটি না হলে একদম মানে কি বলবো, খেতে ইচ্ছা করে না। আর রুটি কিন্তু আমি একটা কিংবা দুটো, এর বেশি খাই না। পেট কম করার জন্য কিন্তু সকালে খাওয়া দাওয়াটা অনেক কম করি, জানো তো। সকালে আর রাত্রে যদি একটু হালকা খাবার খাওয়া যায় তাহলে কিন্তু দেখবে আমাদের শরীরে মানে কি বলবো মোটাপা যাকে বলে সেটা কিন্তু একদম হবে না। আর রুটি খেতে খেতে এখন না রুটি ভালো লাগে, আর আগে একদম রুটি খেতাম না, জানো তো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো, তোমাদেরকেও কিন্তু মন থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, জানো তো। আর যে যে দিদিভাইরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর আমার কিছু কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে, জানো তো। আর রুটি কিন্তু হয়ে গেছে, আর রুটি হওয়ার পরে একটু চা বসিয়ে দিয়েছি। আর গোপাল সোনাকে সেবা না দিয়ে জানো তো আমরা কিন্তু কিছুই খাই না, যার জন্য সকালে কিন্তু চা একদম খাওয়া হয়নি। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা কিছু খাই, মানে চা পর্যন্ত খাই না, জানো তো। কেননা গোপাল সোনাকে না খাইয়ে রেখে আমরাই বা কী করে খাই বলো। আর রুটিতে ঘি লাগাচ্ছি, ঘি না লাগালে রুটি জানো তো একদম মানে কি বলবো ভালোই লাগে না। আর লাল চা বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য, আর আমার বর কিন্তু চা খায় না। প্রত্যেক দিন কিন্তু আমি একাই চা খাই, জানো তো। আমার বর শীতকালেও খায় না, গরমকালেও খায় না, যদি কখনো মন চায় তাহলে একটু খায়। আর চা কিন্তু না খাওয়াই ভালো। চা কিন্তু একটা নেশা, জানো তো। একবার চা খেতে খেতে যদি নেশা হয়ে যায় তখন চা ছাড়া কিন্তু এক মুহূর্ত ভালো লাগে না, জানো তো। আর এই যে আজকে সকালের আমাদের একদম সিম্পল খাবার দাবার, আমার বরকে তরকারি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু চা দিয়ে রুটি খাবো, আমার চা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তারপরে কিন্তু ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর আজ আমার ছোট্ট গোপাল সোনা বসে রয়েছে। একটু পরে যখন উপরে যাব তখন গোপাল সোনাকে নিয়ে যাব। আর বালিশের কভারগুলো সব খুলে দিয়েছি, বালিশের কভারগুলো না ধুয়ে দিয়েছি। আর বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি।
4-5 দিন হয়ে গেছে বেড কভারটা জানো তো মানে পরিষ্কার মানে ধোবো ধোবো করে আর ধোয়াই হয়নি। তাই বেড কভারটা ধোয়ার জন্য নিয়ে গেছি। আর ছাদে দেখো কত সুন্দর রোদ্দুর। আর জানো তো বন্ধুরা, যখন ছাদের পরে আসি তখন একদম শীত লাগে না, তখন ভীষণ ভালো লাগে। আর আলু এনেছিলাম, নতুন আলু। নতুন আলুতে তো বালি থাকে অনেক, যার জন্য আলুটা ধুয়ে কিন্তু রোদ্দুরে রেখে দিয়েছি জলটা শুকানোর জন্য। আর গোপাল সোনাকে আমার বর এখন একটু তেল লাগিয়ে দেবে, নিচে অনেক ঠান্ডা তো, যার জন্যে গোপাল সোনাকে ছাদের পরে এনে তারপরে তেল লাগানো হয়েছে। জামা কাপড় কিন্তু আজকে অনেক কিছুই ধুয়ে দিয়েছি। আর রোদ্দুর ভালো উঠলে কিন্তু জামা কাপড় সব কিছু ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর রোদ্দুর যদি না ওঠে তাহলে জামা কাপড় যেন ধুতেও কিন্তু ইচ্ছা করে না। আর পাপোশগুলোও ধুয়ে দিয়েছি। আলু রোদ্দুরে রাখলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ভেজা ভেজা থাকলে আলু তখন কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। রোদ্দুরে একটু শুকিয়ে নেব, ছাদের পরে কিছুক্ষণ বসে থেকে তারপরে নিচে চলে যাব। আর রোদ্দুরে না বেশিক্ষণ বসে থাকাই যাচ্ছে না, ভীষণ গরম লাগছিল। আর কিছু জামা কাপড় কিন্তু এই পাশের দড়িটাতে দিয়ে দিয়েছি, একটা দড়িতে বেশি জামা কাপড় দিলে তারপরে আবার ছিঁড়ে পড়ে যেতে পারে। আর আমাদের ছাদের পরে কিন্তু অনেক সময় পর্যন্ত রৌদ্র থাকে জানো তো। আর শীতকালের আকাশটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর পুরনো যে মটকাগুলো সেগুলো দেখো এখানে উপরে রাখা রয়েছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো। বাই বাই।